আমার দেশের আইন আদালত কি আল্লাহর কোরআন দিয়ে চলছে? সেক্রেটারিয়েট চলছে? আল্লাহর সব জায়গা থেকে আমরা খেদাইছি। হ্যাঁ মুসলমান, তোমার কি লজ্জা হয় না? সংসদ থেকে আল্লাহর হুকুম তাড়াইছো, সেক্রেটারিয়েট থেকে আল্লাহর হুকুম তাড়াইছো, ব্যাংক থেকে আল্লাহর হুকুম তাড়াইছো। ব্যাংকে আল্লাহর হুকুম আছে কি? আল্লাহর হুকুম কি সুদ না মুনাফা? ব্যবসা। আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছে। আপনি সুদের উপরে ভিত্তি করে হাজার হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো সুদের উপর ভিত্তি করে। শিক্ষা থেকে আল্লাহকে তাড়াইছে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর চোখ দিয়ে দেখা দেখা, আল্লাহর মুখ দিয়ে বইলা বইলা, আল্লাহর দেওয়া হাত দিয়ে লেখা লেখা আল্লাহ তাআলার বিরুদ্ধে আইন পাস করছে। কত বড় নাফরমানি করে যাচ্ছ, একবার নিজে নিজে আত্মসমালোচনা করে দেখো। অপরদিকে যারা আল্লাহর এই বিধান কায়েম করতে চায় তাদেরকেও সুযোগ দিচ্ছে না। তাদেরকে ব্যান্ড করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, নির্যাতন করে করে শেষ করে দেয়া হচ্ছে। কি এক খেলায় মেতেছ তোমরা। কমপক্ষে এতটুকু শুধু বলি, আগামীর পার্লামেন্টটা আপনারা কি কোনো তাগুতি শক্তির হাতে দিবেন না? আল্লাহর হুকুম অনুযায়ী লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে, সেই হাতে দিবেন। আপনারা কি তাগুতের হাতে দিবেন নাকি আল্লাহর কোরআনের হাতে দিবেন? মানব রচিত মতবাদে চলবে না, আল্লাহর আইনে চলবে। আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের আইন। কে কে চান মানুষ আমাকে দেখানোর জন্য নয়, এই গভীর রাতে আল্লাহকে দেখানোর জন্য দুইটা হাত উঁচু করে আল্লাহকে একবার দেখাই দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, মনে রেখো সেই আসহাবুল উখদুদ যাদেরকে আগুনে পুড়ে হত্যা করার জন্য বিশাল কুণ্ডলী তৈরি করেছিল দাকিয়ানুস বাদশাহ, ঈমানদারদেরকে হত্যা করার জন্য তাদেরকে হাত পা বেঁধে দাউ দাউ করা আগুনের কিনারে এনে তারপর তারা বলেছিল যে তোমরা কালেমা ত্যাগ করো, তাহলেই তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, মুক্ত করা হবে। কিন্তু তারা আমি আল্লাহর উপরে ঈমান এনে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে, কিন্তু দাকিয়ানুস বাদশার কাছে মাথা নত করে ঈমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো দোষ ছিল না, তাদের দোষ ছিল একটাই, তারা না ছিল কোনো সন্ত্রাসী, না ছিল দুর্নীতিবাজ, না ছিল জেনাকার, না ছিল মানুষের আগুন পোড়ানো বাড়ি, না ছিল তারা কোনো মানুষের উপর অত্যাচারী, না ছিল সুদখোর, না ছিল ঘুষখোর, না ছিল কোনো নাপাক চিন্তাকারী, না ছিল মানুষের সম্পদ লুণ্ঠনকারী। তাদের কোনোই দোষ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, ওমা নাকামু মিনহুম, একমাত্র অপরাধ ছিল এই যে ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা এক মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা রেখেছিল, এটাই ছিল তাদের অপরাধ। আজও ইসরায়েল বলেন, ফিলিস্তিন বলেন, গাজায় বলেন,
কাশ্মীরে বলেন, সিরিয়ায় বলেন, আরাকানে বলেন, যেখানেই বলেন না কেন, বসনিয়া হার্জেগোভিনা বলেন, চেচনিয়া বলেন, সব জায়গায়, এমনকি বাংলাদেশেও যেই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তাদের কোনো অপরাধ নাই, সমাজের মধ্যে তারা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সেরা মানুষ, এরপরেও তাদের উপর হত্যাযজ্ঞ অত্যাচার করা হচ্ছে একটাই কারণ, তারা চায় আমরা যেই আল্লাহর উপর ঈমান এনেছি এই জমিনটা আল্লাহর আইন দিয়ে চলুক। আর কোনো অপরাধ আছে? নাই। আর কোনো অপরাধ নাই তাদের, এটাই আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিল। সুবহানাল্লাহ বলেন। কোন আল্লাহ? কোন আল্লাহর উপরে ঈমান আনছে তার বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার রাজত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে সম্পূর্ণ একমাত্র একচ্ছত্র মালিকানা যার প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই জমিনের মালিকানা কার? ওই আসমানের মালিকানা কার? এই জমিন কার? ওই আসমান কার? এই জমিনে আইন চলবে কার? ওই আসমানে আইন চলে কার? এই কথাটা বলার অপরাধী তাদেরকে হত্যা করা হয়েছিল, অন্য কোনো কারণে তাদেরকে হত্যা করা হয় নাই। আজ থেকে নিয়ে প্রায় ২৫০০ বছর আগের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। ২৫০০ বছর আগে দাকিয়ানুস বাদশা জীবন্ত মোমেনদেরকে হত্যা করত। এখন কি দাকিয়ানুস বাদশার উত্তরসূরি তার মামাতো ভাই, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, শ্যালক, নাতিপুতিরা এই কাজই করছে নাকি তার অন্য কিছু করছে? তাই বলে কি আজ সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা নাই? ঈসা আলাইহিস সালামের উত্তরসূরিরা নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরিরা নাই? তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আল্লাহ তাআলার একচ্ছত্র মালিকানা, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহর। এর প্রমাণ হলো আসমানের আল্লাহর আইন মানে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহপুঞ্জ, ধূমকেতু, ছায়াপথ, নিহারিকা, সবাই যেমন আল্লাহর আইন মানে, চন্দ্র সূর্য ঠিক তেমনি জমিনের বুকেও আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। এই কথা বলার কারণে এক শ্রেণীর মানুষ আপনাকে হত্যা করবে, জেল দিবে, নির্যাতন করবে, গুম করবে, খুন করবে, তাই বলে কি পিছপা হয়ে যাব নাকি আল্লাহর বিধান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই জমিনে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব? কে কে চালিয়ে যেতে চান? আজকের এই মহান বাস্তবতায় দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, বলেন আমিন। আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই কথা বলার আগে আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের বুকে কে কি করে, কে আমার কোরআনের পক্ষে, আমার দ্বীনের জন্য জীবন দেয়, কষ্ট করে, আর কে দ্বীনের বিরোধিতা করে, এইগুলো আল্লাহ বুঝি চেনে না? কথা কয় না? হেলমেট পরা থাকে আর গুলি করে কোরআনের কর্মীকে হত্যা করে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে চেনেন না নাকি? হ্যাঁ, কথা কয় না? হেলমেট পরে যখন মুখটা ঢেকে নেয়, কালো কাপড় দিয়ে মাথা বাঁধে, কিংবা মুখটা যখন মাস্ক পরে নেয়, তখন আর আল্লাহ চেনে না তাদেরকে? রাতের আধারে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা কি আল্লাহ চিনে না? বিমান থেকে হামলা করা হচ্ছে, আল্লাহ তাদেরকে চিনে না? অবশ্যই চিনে। এর জন্য আল্লাহ বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। প্রত্যেকটা কাজের ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য থাকি। আল্লাহু আকবার কও। প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ সাক্ষী থাকেন। শুনুন, যারা এই আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয় তারা হয় শহীদ। আর আল্লাহ তাআলা বললেন, আমি হইলাম ওই যে যারা হত্যা করলো এবং যারা হত্যা হইল আমার কোরআনের বিধানের জন্য, আর যারা হত্যা করলো সকলের ব্যাপারে আমি আল্লাহ নিজেই শহীদ থাকি। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা হিসেবে যথেষ্ট হয়ে যাই।
রাতের আধারে পুরো লাইট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তারপরে হত্যা করা হয়। কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তার নাম কি? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা কিংবা নিদ্রা কোনদিন তাকে কোনো স্পর্শ করে না। বলুন মারহাবা। আমার আল্লাহ আবার বলছেন, শোনো, আমি আল্লাহ তাআলা এরপরেও শোনো, যেই আঙ্গুলে ট্রিগার চিপে তুমি আমার মুসলমানের বুকে গুলি চালাইয়া শেষ করে দিলা, মনে রেখো এই আঙ্গুল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। বলুন আল্লাহু আকবার। ওয়ানুসাউইয়া বানানা, এই আঙ্গুল কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে কথা বলবে। আর তোমরা যেই পা দিয়ে হেঁটে গিয়ে গিয়ে হত্যা করেছো, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত কথা বলবে এবং পা সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ তোমার নির্দোষ বান্দাগুলোকে এইভাবে হত্যা করেছিল। আল্লাহু আকবার, এইভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুনুন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা এই অত্যাচার করে, কষ্ট দেয়, নির্যাতন করে মুমিন নারী এবং পুরুষদেরকে, সুম্মা লাম ইয়াতুবু, এই কাজ করার পরেও যারা তওবা করলো না, তারা নামাজি হোক, রোজাদার হোক, দাড়িওয়ালা হোক, তবলিগে যাক, পীরের মুরিদ হোক, কিংবা দেশ বিদেশে গাড়ি থাকুক, বাড়ি থাকুক, বড় চাকরিজীবী হোক, ধন দৌলত যতই থাকুক না কেন, আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা হলো, আমার কোরআনের কর্মী, আমার দ্বীনের দায়ীদেরকে যারা হত্যা করবা, নির্যাতন করবা, রিমান্ডে নিয়ে নখগুলা তুলে ফেলবা। টসটসায় একটা টকবাগে যুবক গ্রেপ্তার করার সময় কত সুন্দর তার চেহারা ছিল, 10 দিন রিমান্ডে দেওয়ার পরে চোখ খুলে তাকাতে পারে না, হাত পায়ের নখগুলা টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, হাঁটুটা পেটিয়ে গিরাটা ভেঙে ফেলা হয়েছে, পায়ের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছে, জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছে, ঠোঁট এবং দাঁত ভেঙে, ঠোঁট কাটা হয়ে গেছে, দাঁত ভেঙে ফেলা হয়েছে, পিটাইয়া পিটাইয়া দেহের প্রত্যেকটা কোষকে কালো করে দিয়েছ, এমন নির্যাতন করেছ, কারেন্টের শক দিয়েছ, বিভিন্ন ভয় ভীতি দেখাইয়া হৃদয়টা খান খান করে দিয়েছ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এমন কষ্ট নির্যাতন যারা দিবে আমার ইমানদারদেরকে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে যদি তওবা করে তোমরা ফিরে না আসো, আবারও যদি ওই কাজের দিকে যাও, তাহলে মনে রেখো, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের চূড়ান্ত শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, আর এদের জন্যই রয়েছে আমি আল্লাহর কাছে জ্বলন্ত অগ্নির চূড়ান্ত শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কার কথা? আপনি পুলিশ হন, র্যাব হন, গোয়েন্দা হন, ডিবি হন, ডিএসপি হন, আনসার হন, যাই হন না কেন, মন্ত্রী হন, এমপি হন, কোন মুমিন নারী পুরুষকে যদি এই কষ্ট দেয়া হয়, তাহলে আপনার চূড়ান্ত শাস্তি হচ্ছে জাহান্নাম। আপনি শান্তি দুনিয়ায় পাবেন না, আখিরাতেও পাবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে মনে রেখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা আগে খারাপ করেছিল কিন্তু এখন তওবা করে আল্লাহর কোরআনের পথে চলে এসেছে এবং দ্বীনের কাজে আত্মনিয়োগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। এক পুলিশ গুলি করতে চায়, আর এক পুলিশ বলে না, গুলি করতে পারবে না। যে বলল পারবে না, এই ইমানদার, আর যে গুলি করে চাকরির প্রমোশন নিতে চায়, এ নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে। আপনি কার কথায় মুসলমানের বুকে গুলি চালাচ্ছেন? ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যারা মুমিনদেরকে কষ্ট দিবে তাদের জাহান্নাম যেমন, তাদেরকে হত্যা করলেও মনে রেখো তাদের পরিণতি কেবলই জাহান্নাম। জান্নাত তাদের জন্য আমি হারাম করে রেখেছি। দুনিয়ার কোন লালসা পেয়েছে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর ফাউজুল কাবীর, যালিকা হুয়াল ফাউজুল কাবীর, আর এটাই হচ্ছে মানুষের জন্য চূড়ান্ত সাফল্য যে সে তওবা করলো আর ঈমানদারদেরকে ভালোবেসে আবার আমি আল্লাহর উপরে ঈমান এনে নেক কাজ করা শুরু করে দিল। এরাই হচ্ছে দুনিয়ার বুকে যেমন আমার পছন্দের মানুষ, ঠিক তাদের জন্যই রয়েছে বড় রকমের সাফল্য। বলুন মারহাবা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ পর্যন্ত আজকে আমি চিন্তা করেছি কথা বলবো। ইন্না বাতশা রাব্বিকা, মনে রেখো, তোমরা মনে করেছো ক্ষমতায় গিয়েছো, জাতিসংঘ তোমার, কমনওয়েলথ তোমার, ওআইসি তোমার, তোমরা মনে করেছো এমনি করে করে যত অর্গানাইজেশন আছে সবগুলো তোমাদের, হ্যাঁ, G8 তোমার, G7 তোমার, এমনি করে করে ইউরোপীয় ইউনিয়ন তোমার, এই চিন্তা করে মাথা খারাপ করেছো। মনে রেখো আমার ধরা বড় কঠিন, আমি যাকে ধরি তাকে ছাড়ি না। আমার বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি সূরা বুরুজ থেকে। সূরা বুরুজ মক্কায় অবতীর্ণ এই সূরা। এই সূরাটির মধ্যে রয়েছে 22টি আয়াত, একটি রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরাটির মধ্য থেকে আমি আপনাদের জন্য 8, 9, 10, 11 এবং 12, 8, 9, 10, 11, 12 এই 5টি আয়াত তিলাওয়াত করেছি। এর উপর তাফসীর করতে হলে একটা সময় দরকার। আপনারা জানেন আমি বিষয় ভিত্তিক ধারাবাহিক কথা বলা পছন্দ করি, এবং আমাকে যারা চিনেন তাফসীরের এই অঙ্গনে আপনারা দেখেছেন আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কোরআনের একজন ছাত্র এবং আমি কোরআনের একেবারেই ক্ষুদ্র একজন ছাত্র। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহর যতটুকু দয়া করে দিয়েছেন, তা দিয়ে আমি চাই কোরআনের আলোকে কোরআনের কথা বলতে। আমি যদি আজকে আলোচনাটুকু শুরু করতে যাই তাহলে রাত অনেক হয়ে যাবে। আপনাদের কি ধৈর্য কুলাবে? আর আধা ঘন্টা কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? ব্যাস, তাহলে আমরা চলে আসি মূল জায়গায়। দাকিয়ানুস নামক এক বাদশা, সে আইন করেছে ঈসা পয়গম্বরের উপরে এবং এক আল্লাহর উপরে যারা ঈমান আনবে তাদেরকে সে হত্যা করে ফেলবে। শুনতেছেন? কার উপর ঈমান আনবে? আর কোন নবীর উপরে? তৎকালীন বাদশার নাম কি? দাকিয়ানুস। এই কথা সে গোটা দেশে ঢোল শহরত করে জানিয়ে দিয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, পেপার পত্রিকা আছে, মেসেঞ্জার আছে, মেসেজ আছে, এরপরে আমাদের আর কি আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এরপরে এটা কি বলে, ইমো আছে, ফাইবার আছে, থ্রেড আছে, বর্তমানে একটা বেরোয় থ্রেড, অনেকগুলো মাধ্যম আছে। কিন্তু সেই সময় টুইটার আছে, তখন তো এইগুলো ছিল না। ঢোল শহরত করে জানিয়ে দিল যে ঈসা পয়গম্বরের উপরে, ঈসাকে যে নবী মানবা আর আল্লাহকে যারা বিশ্বাস করবা, সেই সময় এক দেবতার নাম ছিল উনকুস নামক এক দেবতা ছিল, উনকুচ। এই উনকুচ দেবতার বাইরে কেউ যদি আল্লাহ তাআলাকে সিজদা করতে চাও এবং ঈসা পয়গম্বরকে যদি নবী মানো তাহলে তাকে হত্যা করা হবে। কিন্তু ইসলাম এবং ঈমানের দিকে আকৃষ্ট হয়ে অনেক নারী এবং পুরুষ ঈসা পয়গম্বরকে নবী মেনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দাকিয়ানুস বাদশা চিন্তা করলো যে যারা ঈমান এনেছে একটা একটা করে যদি আড়ালে হত্যা করি তাহলে এটা লাভবান হওয়া যাবে না। তো কি করো? আগুন জ্বালাও। কি জ্বালাও? জোরে বলেন, কি জ্বালাও? আগুন জ্বালাও। বড় একটা গর্ত করা হলো, তার মধ্যে লাকড়ি দেয়া হলো, তেল এবং পেট্রোল ঢেলে দিয়ে আগুন দাউ দাউ করে জ্বালানো হলো। যারা ঈমান এনেছে তাদের হাত পাও বাঁধা, হাত দুইটা পেছনে। আমার ভাইরা খেয়াল করে দেখুন,
একজন একজন করে ওই আগুনের মধ্যে ফেলা হচ্ছে, একজন একজন করে আগুনের মধ্যে ফেলে দেয়া হচ্ছে। তাদের অপরাধ কিছুই ছিল না, তাদের একমাত্র অপরাধ ছিল তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে কি ঈমান এনেছে। আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহর উপরে ঈমান এনে আমরা একটা কথা বলেছিলাম, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা বলছেন কিনা আপনারা? এটা কোন ঈমানে মুজমালের মধ্যে না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। এই কথা বলছেন না যে আল্লাহ আমি তোমার সমস্ত হুকুম মেনে নিলাম, সমস্ত আইন কানুন মেনে নিলাম। এই ঈমানে মুজমাল আপনারা পড়ছেন কিনা? তাহলে আল্লাহর আইন মানা হচ্ছে ঈমানের একটা অংশ, ঠিক কিনা বলেন? এই অংশ যারা বাদ দেয় তারা মুশরিকে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। হুকুমের বহু বচন ছিল আহকাম, যে আল্লাহর সমস্ত হুকুম মেনে নিলাম। আর আল্লাহ বলছেন আমার কোনো একটি হুকুমের মধ্যে তোমরা শিরক করবা না। অর্থাৎ আমার হুকুম কোরআনের আইনের বাইরে অন্য কালমার্স, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল এদের কোনো আইন তোমরা এখানে ঢুকাবা না, কারণ তুই গোলাম আমার, আইনও মানবি আমার। এ কথা কার? কিন্তু আপনি বললেন আমি সব হুকুম মেনে নিলাম, আর আপনি তো হুকুম মানেনি না, বরং যারা আল্লাহর হুকুম কায়েম করতে চায় আপনি তাদেরকে ধরে পিটান। আপনি তাদের দলীয় এটা কি বলে, হ্যাঁ, আপনি তাদেরকে হত্যা করবেন, তাদের নিবন্ধন বাতিল করবেন, তাদের কথা শুনলে গাও জ্বলবে। কোরআনের কথা, কোরআনের বিধান যারা কায়েম করতে চায় তাদেরকে আপনি হত্যা করবেন, ব্যান্ড করবেন, তাহলে তো আপনার ঈমানটাই পাকা হইল না। আমার কথা কি বুঝে আসছে? আপনি বলছেন অকাবিলতু জামিয়া আহকামিহি, আর আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আমার আইনের সাথে অন্য কারো আইন মিলাইয়া শিরক করবা না। আর আমিও বলছি আল্লাহ তোমার সব হুকুম আমি মেনে নিলাম, আর আল্লাহও বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তো আমারটাই মানবি। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি চমৎকার আয়াতের মিল আপনি খেয়াল করতে পেরেছেন? এরপর কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, এমনি করে কোনে যখন একজনকে আগুনের মধ্যে ফেলে দেয়, আগুন দাউ দাউ করে জ্বলে, আর বাকিরা কি ঈমান প্রত্যাহার করবে নাকি? কথা বলে না, ঈমান প্রত্যাহার করবে যে হ্যাঁ আমার অবস্থাও তো এটা হবে। এবং দাকিয়ানুস বলতেছে যে তুমি যদি ঈমান প্রত্যাহার না করো তাহলে তোমাকেও এই আগুনের মধ্যেই কি ফেলে দেওয়া হবে। একজন একজন করে আগুনের মধ্যে ফেলে দেয়। একজন মায়ের কোলের মধ্যে 2-2.5 বছরের একটা সন্তান, শিশু সন্তান, ছেলে সন্তান। হঠাৎ করে মা সিদ্ধান্ত নিলেন ঈমানটাকে প্রত্যাহার করে নিবেন। উনকুস দেবতার প্রতি তিনি বিশ্বাস করবেন, আর আল্লাহ এক আল্লাহর উপরে তার ঈমান প্রত্যাহার করে নিবেন। তার কারণ তিনি আল্লাহ এবং আল্লাহর বিধান মানতে অত রাজি। কিন্তু এই মুহূর্তে সন্তানের চেহারার দিকে তাকাইয়া তিনি বললেন আমার সন্তানটা বেঁচে থাকুক, কমপক্ষে কিছুদিন আমি বাদ দিয়া দেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খেয়াল করুন, সন্তান কোলে নিয়ে এমন চিন্তা করতেছেন, এমন সময় সন্তান মায়ের কোল থেকে নাড়া দিয়ে মায়ের হাত কিছুটা আলগা ছিল, সন্তানটা আগুনের মধ্যে পড়ে গেছে। মা আফসোস করে আগুনের দিকে তাকায় আছে। আগুনের ভেতর থেকে সন্তান ডাক দিয়ে মাকে বলতেছে, ও মা তুমি ঈমান প্রত্যাহার করো না, আমার মায়ার কারণে ঈমান ত্যাগ করার দরকার নেই। তুমি দেখতেছো আমি আগুনের মধ্যে পড়ে গেছি, মাগো এখানে আগুন নাই, এখানে জান্নাতের শান্তি, তুমিও এই আগুনের মধ্যে পড়ে যাও। আল্লাহু আকবার। আগুনের মধ্যে সন্তানের আওয়াজ শুনে মা উৎসাহিত হলেন। আজকে আপনি দেখতেছেন ফিলিস্তিনের সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মনে কিন্তু কোনো আফসোস দেখতেছেন না।
আমার ভাইয়েরা, আমি ওই দৃশ্য যখন দেখলাম সাথে সাথে আমার মনে পড়ে গেছে আল্লাহ নবীর একজন শালিকা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর। নাম শুনছেন আপনারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন নাম হচ্ছে কি? আসমা। ইসলামের জন্য তার বিশাল অবদান। নবীজি যখন সাওর পাহাড়ের মধ্যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেতেন, একবার কাফেরেরা তারে পেয়ে গেল, জিজ্ঞেস করলো কই যাও? বলছে যাই একটু সামনের দিকে, আমার উট দুম্বাগুলো চড়াবার জন্য যাই। এমনকি নবী যেই দিন হিজরত করে গেলেন, পরের দিন সকালবেলা যখন আসছিল তখন আসমা বলছিলেন তারা কোথায় গেছে জানি না, আমার আব্বা এবং আমার দুলাভাই কই গেছে জানি না। সাথে সাথে জোরে একটা থাপ্পড় মেরেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের দুলটা ছিঁড়ে গেছে এবং কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খানা নিয়ে যেতেন। যেই দিন ওখানে নবী 3 দিন অপেক্ষা করেছিলেন সাওর নামক পাহাড়ের মধ্যে, শেষ দিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান নবীর জন্য একটু বেশি খানা দানা দিয়েছেন, কারণ দীর্ঘ পথে আবার যেতে হবে, খেজুরও বেশি, পানিও বেশি। আবার কিছু রুটি বানাইয়া দিয়েছেন বেশি। ছোট্ট মানুষ এত বোঝা নিতে পারে না, ব্যাগ ধরে ধরে নিচ্ছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর ব্যাগের রশি যেইটা সেইটা ছিঁড়ে গেছে। আপনারা জানেন এই কাহিনী? খেয়াল করুন, রশিটা ছিঁড়ে গেছে, বোঝা বেশি হলে যা হয়। এবার খেয়াল করুন, আসমা চিন্তা করলেন রশি পাবো কোথায়, মরুভূমির দেশ তো। হঠাৎ করে আমাদের কলা গাছের পাতা দিয়েও তো রশি দিয়ে রশি বানান যায়, তাই না? এমন তো মক্কায় তো ওই রকম কোনো পরিবেশ নাই। তখন তার কোমরের যে বিছা আছে না, কোমরের বিছাটাকে শক্ত করে রূপা দিয়ে বানানো, এইটারে ঘুরাইয়া ঘুরাইয়া চেইনের মতো তো কোমরে থাকে। এখন মহিলারা পরে কিনা জানি না, কোমরের বিছা রূপা দিয়ে বানানো ছিল। সেইটা দিয়া তারপর তিনি শক্ত করে ব্যাগের মুখ বেঁধে তারপর মাথার মধ্যে খাবার নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আসমা আজকে আসতে দেরি। নবী বললেন আসমা আজকে দেরি হলো কেন? বলল নবী আমাকে মাফ করবেন, এই কারণে আমার দেরি হয়ে গেছে। কাফেরেরা আমাকে দেখছে, এই জন্য আমি অনেক ঘুরে আসছি এবং আমি একসময় পথও হারিয়ে গেছিলাম, তখন কে যেন আমার হাত ধরে ধরে আগাই এনেছে। আল্লাহর নবী বলেন আসমা রে, তোমাকে যে পথ দেখাই দিয়েছে তিনি কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে, নিঃসন্দেহে আমাদের আল্লাহ হচ্ছেন আমাদের রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, টালমাটাল হয়ে যায় না, তাদের জন্য আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। তারা বলে লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের সাথী হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা এই যারা ঈমান আনার পরে ইস্তেকামাত থাকে, ওই একটা বন্দুকের আওয়াজ, একটা গ্রেনেডের আওয়াজ, একজনের ফাঁসি, 2 জনের জেল, 3 জনের কারাদণ্ড দেখে যারা ভয় পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। ওই দলের মধ্যে, ওই গোষ্ঠীর মধ্যে, ওই পার্টিটার মধ্যে, ওই কওমের মধ্যে এমনও লোক আছে একজনকে হত্যা করা হয় আর একজনকে হত্যার জন্য অর্ডার দিয়ে প্রস্তুত করা হয়।
যারা জানে আমিও শহীদ হয়ে যাচ্ছি, আমার বড়জনও শহীদ হয়েছে, আরো শহীদের সিরিয়ালে অনেকের নাম আছে, ফাঁসি হবে, কিডন্যাপ হবে, গুলি হবে, হত্যা করা হবে, কিন্তু এরপর ওয়ামা বাদদালু তাবদিলা, একদিন তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান এনে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়েছে। অত্যাচার যতই আসুক, এক চুল পরিমাণ তারা পিছপা হয়ে তাদের শপথ থেকে পরিবর্তিত হয় না। আল্লাহু আকবার। এরকম একটি কাফেলা আমার দেশেও আছে, ঠিক কিনা বলেন? কিসের ভয় করো? কিসের ভয় করো তুমি? আর কিসের ভয় আমাকে দেখাও তুমি? আমরা ভয়কে জয় করি একমাত্র আল্লাহকে ভয় করার পরে এই হৃদয়ে কারো ভয় নেই, ঠিক কিনা কও? আমার বন্ধুগণ, আসমা বিনতে আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কোমরের বিছা দিয়া খাবারের ব্যাগের মুখ বান্ধা। নবী চোখের পানি ছেড়ে দিলেন, আসমারে তোমার গালের ঘাটা এখনো শুকায় নাই, কান থেকে রক্ত এখনো বেরোচ্ছে, আর তুমি এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছ। কথা শুনতে শুনতে নবীজি বলেন, আনতে জাতিন নিকাতাইন, তুমি হচ্ছে দুই নিকাতের অধিকারী, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কোমরের একটা রশি বান্ধা থাকলো, আরেকটা রশি আল্লাহর কোমরের সাথে বান্ধা থাকলো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা ইসলামকে এক বিন্দু দিয়েছে, ইসলাম তাদেরকে এক সিন্ধু ফিরিয়ে দিয়ে ধন্য করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই আসমা তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 102 বছর। আপনারা কথা শুনতেছেন আমার? আমি ফিলিস্তিনের ওই মায়ের যে এসে মুখের কাপড় সরিয়ে দিয়ে বলতেছে, তুমি তো কাপুরুষ নাও, আমি তোমাকে অবৈধভাবে ধারণ করিনি, তুমি আজকে চলছে ইসলামের পথে শহীদ হতে, আমার দেশের ভূখণ্ড উদ্ধার করার জন্য, জালেম খুনি সন্ত্রাসী পৃথিবীর নিকৃষ্ট ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তুমি মুখ রেখে কথা বলছো কেন? মুখ খুলে কথা বলো, তুমি শহীদ হবে, আর আমি কিয়ামতের দিন শহীদের মা হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে ধন্য হব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আসমার কথা বলছি, এই মাকে কেন্দ্র করে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 102 বছর বয়স, চোখের আলো নাই, অন্ধ হয়ে গেছেন, 102 বছর বয়স। হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন জালেম শাসক, খাঁটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পৃথিবীতে নামধারী বহু মুনাফিক, নামধারী মুসলিম শাসক নেককার মুসলমানদেরকে হত্যা করে তার রাষ্ট্র এবং তার ক্ষমতাকে টেকানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা বলেন? হাজ্জাজ বিন ইউসুফ তাদের মধ্যে একজন। অজস্র মুমিনকে হত্যা করেছে, তাবিঈনদেরকে, কোন সাহাবীকেও হত্যা করেছে, মিনজাইক দিয়ে কাবা ঘর ভেঙে ফেলেছে, কাবা ঘরে আগুন দিয়েছে। এ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। ৮০,০০০ নেককার আলেমকে হত্যা করেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। নামটা কি কাফের মনে হয় না? মুসলমান মনে হয়। এইরকম বহুত মুসলমান নামের নারী পুরুষ শাসন ক্ষমতায় গিয়ে নেককার ইমানদারদেরকে হত্যা করে। আমার বন্ধুগণ, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ অন্ধ। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পেলেন সকালবেলা তার ছেলে হাজির। ছেলের নাম কি বলছি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। এসে মায়ের সামনে বসেছে। বলো, তুমি কে? বললো, আম্মু আমি আব্দুল্লাহ এসেছি। বলে, তুমি যুদ্ধের ময়দান থেকে এসছো কেন? পালালে কেন? বলল যে, মা, যুদ্ধ কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের সংখ্যা তো কম, আপনার কাছে দোয়া নিতে এসেছি। এবার মায়ের কণ্ঠ শুনুন। মা বলছে, দোয়া নেয়ার জন্য বাড়িতে এসেছো নিজের সহকর্মীদেরকে ফেলে, আর তুমি বলছো আমার কাছে দোয়া নিতে এসছো। আমার দোয়া তো তোমার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার কাছে তো দোয়া বাকি নাই। আজ
আমি আমার মায়েদেরকে বলছি, যে আছে মা তোরি ঘরে তাকে পাঠাও যুদ্ধে, খোদারি দিন করতে কায়েম তাগুতের বিরুদ্ধে। ঠিক না? ক্ষণিক জীবন যাবেই চলে, যাবে না ধরে রাখা, তারি জীবন জান্নাতি মা, তারি জীবন জান্নাতি মা, খোদার রং যার মাখা। সারাক্ষণ যে স্বপ্ন দেখে হতে শহীদ অনন্য, কাঁদিস না তুই সেই ছেলেটির জন্য। ও মা, কাঁদিস না তুই সেই ছেলেটির জন্য। খোদার পথে জীবন দিয়ে হলো যে জনধন্য, কাঁদিস না তুই সেই ছেলেটির জন্য। তুমি শহীদের মা, সাব্বির ভাইয়ের মা, ও রফিক ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সে 28 অক্টোবর কালকে, ঠিক না বলেন? রক্তের প্রতিদান দিবেও আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক না বলেন? আমাদের কোন শত্রুতা নাই কারোর সাথে, আমাদের দিল ভরা মহব্বত আছে, প্রাণ ভরা মায়া আছে। বাংলাদেশে ইসলামের উপরে যত অত্যাচার পীড়ন, ইসলামের কর্মীদের উপর, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত অত্যাচার করা হয়েছে, সব ভুলে যাব যেই দিন আল্লাহর কোরআনের পতাকা এই জমিনে উড্ডীন হবে, ঠিক না বলেন? আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত বললেন, মা আপনার দোয়া নিতে এসেছি, আমি শহীদ হতে চাই। মা বললেন, তাহলে আমার কাছে আসো। যেমন মা তেমন সন্তান। কাছে আসার পরে মাথায় হাত দিয়েছে, অন্ধ তো, গায়ে হাত দিয়ে দেখতেছে মাথার মধ্যে হেলমেট লোহার, গায়ের মধ্যে বর্ম পরা লোহার। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি শহীদ হতে চাও না? বললে, হ্যাঁ চাই। বললো, তাই লোহার পোশাক পরেছে কেন? লোহার পোশাক পরলে তোমাকে কেউ হত্যা করতে পারবে না, তুমি শহীদ হবা কেন? তুমি শহীদ হতে চাও, তাহলে তোমার লোহার বর্মটাকে খুলে ফেলতে হবে। এবার সন্তান আব্দুল্লাহ বলছে, মা গো, আপনি যেন খুশি থাকেন যে আমার সন্তানকে কেউ মারতে পারবে না, যেহেতু সে লোহার পোশাক দিয়ে শরীর ঢেকে রেখেছে, এই জন্য লোহার পোশাক পরেছি। বলছে, তুমি আমাকে সেই মা মনে করেছো? মা চাচ্ছে কি সন্তানটা কি হোক, শহীদ হোক। তারপর বললেন যে এই পোশাক পরে যুদ্ধের ময়দানে যাওয়া কাপুরুষতা, তুমি লোহার পোশাক খুলে ফেলো। মায়ের কথায় লোহার পোশাক খুলে ফেলল। এবার বলল, আব্দুল্লাহ তুমি আরো কাছে আসো, এবার তোমার গায়ের ঘেরান শুকে নেই আমি একটু। সুবহানাল্লাহ। অন্ধ মা সন্তানকে দেখতে পায় না, এবার নাক দিয়ে সন্তানের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে, পেটের মধ্যে এভাবে ঘ্রাণ নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে। আর বলছে, আব্দুল্লাহ রে, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলাম তখন তোকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পেয়ে কোলের মধ্যে নিয়ে 3 বার তাকবীর বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরাও সবাই আল্লাহু আকবার বলে। নবীজি তোমাকে কোলের মধ্যে নিয়ে নাম রেখেছিলেন আব্দুল্লাহ।
নবীজির ভাইরা মানে শেলিকার ছেলে, ঠিক কিনা? শেলিকার ছেলে। আল্লাহু আকবার বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি আব্দুল্লাহকে দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মর্যাদা দান করে দিও। তুমি নবীর দোয়ার ফসল, আব্দুল্লাহ তুমি শহীদ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাকে কোলে নিয়ে বুকের মধ্যে ধরে তোমার রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে, আমি শহীদের মা, আমাদের বাপ মা, আমার সন্তান আমি এবং তার বাবাও, তিনজনকে তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। আমার বন্ধুগণ, ওহুদে, বদরে এই আব্দুল্লাহর বাবা আব্দুল ইবনে জুবাইর, তার বাবার নাম ছিল জুবাইর, দাদার নাম ছিল আওয়াম। জুবাইর তিনি হলুদ পোশাক পরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন, পরবর্তীতে আরো 5000 পাঠাইছে। সবার গায়ের পোশাক ছিল আব্দুল্লাহ, এই যে জুবাইর ইবনে আওয়াম আমার ভাইরার গায়ের যেই ড্রেস, এই ড্রেস পরাইয়া আল্লাহ তাআলা বেহেশত থেকে সব ফেরেশতা পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল একটাই, তারা মহাপরাক্রমশালী অতি মর্যাদাপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনেছিল, এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার একচ্ছত্র রাজত্ব হচ্ছে আসমান এবং জমিনে। বলুন, আসমান জমিনের মধ্যে রাজত্ব কার? এখানে কি আল্লাহর রাজত্ব চলতেছে? না, এখানে চলে বর্তমান নীতি হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কি আল্লাহর? এটা কি আল্লাহর? আমার দেশের আইন আদালত কি আল্লাহর কোরআন দিয়ে চলছে? সেক্রেটারিয়েট চলছে? আল্লাহর সব জায়গা থেকে আমরা খেদাইছি। হ্যাঁ মুসলমান, তোমার কি লজ্জা হয় না? সংসদ থেকে আল্লাহর হুকুম তাড়াইছো, সেক্রেটারিয়েট থেকে আল্লাহর হুকুম তাড়াইছো, ব্যাংক থেকে আল্লাহর হুকুম তাড়াইছো। ব্যাংকে আল্লাহর হুকুম আছে কি? আল্লাহর হুকুম কি সুদ না মুনাফা? ব্যবসা। আহাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছে। আপনি সুদের উপরে ভিত্তি করে হাজার হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, ব্যাংকগুলো সুদের উপর ভিত্তি করে। শিক্ষা থেকে আল্লাহকে তাড়াইছে। প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর চোখ দিয়ে দেখা, আল্লাহর মুখ দিয়ে বইলা, আল্লাহর দেওয়া হাত দিয়ে লেখা আল্লাহ তাআলার বিরুদ্ধে আইন পাস করছে। কত বড় নাফরমানি করে যাচ্ছ, একবার নিজে আত্মসমালোচনা করে দেখো। অপরদিকে যারা আল্লাহর এই বিধান কায়েম করতে চায়, তাদেরকেও সুযোগ দিচ্ছে না। তাদেরকে ব্যান্ড করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, নির্যাতন করে করে শেষ করে দেয়া হচ্ছে। কি এক খেলায় মেতেছ তোমরা। কমপক্ষে এতটুকু শুধু বলি, আগামীর পার্লামেন্টটা আপনারা কি কোনো তাগুতি শক্তির হাতে দিবেন না? আল্লাহর হুকুম অনুযায়ী লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে, সেই হাতে দিবেন। আপনারা কি তাগুতের হাতে দিবেন নাকি আল্লাহর কোরআনের হাতে দিবেন? মানব রচিত মতবাদে চলবে না, আল্লাহর আইনে চলবে। আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের আইন। কে কে চান মানুষ আমাকে দেখানোর জন্য নয়, এই গভীর রাতে আল্লাহকে দেখানোর জন্য দুইটা হাত উঁচু করে আল্লাহকে একবার দেখাই দাও। আল্লাহ কবুল করে নিন। তবে একটা কথা বলি, আবারও আসবে তারা আল্লাহর বিরুদ্ধে আইন পাস করার অনুমতি নেওয়ার জন্য, আপনার একটা ভোটের জন্য। আগামী ভোট হবে কেবল কোরআনের পক্ষে ভোট। কোরআনের বিপক্ষে যে আসবে তাকে মুসলমান বানাইয়ে ছাইরে দিতে হবে। পারবেন কিনা বলবেন? তুমি কোরআনের বিপক্ষে গেছো, তুমিও তওবা করে আসো, আল্লাহর কোরআনের আইন যারা চায় আমরা তাদের পক্ষে, তুমিও তার পক্ষে হয়ে যাও। আল্লাহ কবুল করুন। পারবেন? আপনার একটি সমর্থন, আপনার একটি কথায় আল্লাহর কোরআনের আইন কায়েম নাও হতে পারে, কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে উন্নত পুরস্কার পেতে ভুল হবে না, তার কারণ আপনার চেষ্টা ছিল।
এই চেষ্টাটুকু আল্লাহ কবুল করে নিন। মনে থাকবে আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন কি হয়েছিল, দাকিয়ানুস বাদশার কাছে এক পর্যায়ে 7 যুবক ধরা পড়ে গিয়েছিল। ওরা একই সাথে ঈমান এনেছে, এক মেসে থাকে, এক এলাকার সন্তান। যুবকরা ঈসা পয়গম্বরের কথা শুনে তার উপরে ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো। বলুন মারহাবা। দাকিয়ানুস বাদশা তাদেরকেও ডাকলো, ডেকে বললো, এই যুবকরা, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো? বললো, হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি তো। বললো, ভালো করেছো। পরিণতি জানো? বললো, না, তা তো জানি না। বললো যে পরিণতি হচ্ছে অন্যদের মতো তোমাদেরকেও কি কথা বলে না, কি হত্যা করে ফেলা। এর মানে কোরআনের পক্ষের দল করো তো হত্যা করো। এই নীতি আবহমান কাল থেকে জালিমরা করে এসেছে। আল্লাহ তাআলা জুলুম থেকে আমার জাতিকে হেফাজত করুন। আল্লাহ যেন এই ভুল থেকে আমার মুসলমান মা বোন নারী পুরুষ শাসক শাসিত যারা আছি সবাইকে হেফাজত করুন। বলেন আমিন। আমি কোনো দল কিংবা ব্যক্তি কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে কথা বলি না, আমি কথা বলি আল্লাহর কোরআনের পক্ষে। আজকে বাংলাদেশের যেই রাজনৈতিক দল আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে দাবি করবে, আমরা তাদের পক্ষেই থাকবো, ঠিক কিনা বলেন? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সরমনাই হোক, সারসিনা হোক, যেই হোক না কেন, যে কোরআনের পক্ষে আমরা তার পক্ষে। ক্লিয়ার কাট। আমি একটি সামগ্রিক কথা বলছি। দাকিয়ানুস বাদশা বলল, তোমাদেরকে তো মেরে ফেলবো। হঠাৎ করে এক যুবকের মাথায় একটু বুদ্ধি আসছে, বলল, মারবেন ভালো কথা, কিন্তু আমাদেরকে একটু সময় তো দেবেন, আমরা বুঝ ব্যবস্থা একটু করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক সময় দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী এবং কিছু কিছু টকশোর, এই ঢকশো মার্কা যারা আছে এবং শাসক গোষ্ঠীর অনেকে বলে যে তোমরা তো ইয়াং ছেলে, এই প্রজন্মের ছেলে, তোমরা কেন মৌলবাদী গোষ্ঠী করবে, তোমরা কেন ওই দল করবে, আসো তোমরা এখন নাচ গান আর মদের যোগদান করো। আসেন এরকম বুদ্ধি দেয় না? তো ঠিক ওই রকমই একজনে বলল যে তোমরা ওখানে যাবে কেন, তোমরা তো ইয়াং ছেলে, এই দেশের ভবিষ্যৎ, তোমরা এইরকম একটা ঈসা পয়গম্বরের অনুসারী, এটা মানে নাকি ঈসার অনুসারী? বলল যে হ্যাঁ, আমাদের একটু সময় দেন, আমরা দেখি। তো মন্ত্রীদের অন্যরা বলল, ওই পোলাপাইন মানুষ তো বুঝতে পারে নাই, ও 2-3টা ধাক্কা দিলে ঠিক হয়ে যাবে, এইরকম চিন্তা। কিন্তু একবার যারা ইমানের স্বাদ পেয়ে যায়, ছোট্ট ছেলেটি হলেও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া তারপর বুঝাইয়া দেয়, মাগো এখানে আসো, এটা আগুন না, এটা জান্নাত। ঠিক তেমনি একবার যার ভেতরে কোরআনের নূর গেছে, সে 3 ছেলে হোক আর 2 পড়ুয়া ছেলে হোক, MA পড়ুক আর 8-9 পড়ুক, অত কিছু বুঝি না, একবার যদি আল্লাহর কোরআনে কামতে দ্বীনের কাফেলায় শামিল হয়, সে কোনোদিন আর ছুটে যায় না। শেষ অবধি হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলল যে দোস্ত, যেই দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না সেই দেশ ছেড়ে যাব, কিন্তু ঈমান ছাড়ব না। রওনা করেছে, রাত হয়ে গেছে। একটা কুকুর, নাম হলো কিতমির, কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা কুকুর তাদেরকে অনুসরণ করছে। শোনার পরে অনুসরণের শব্দ পেল, পেছন দিক থেকে তাকাই দেয় কুকুর। কুকুরের বদঅভ্যাস হইল নিজের জাতি দেখলে ঘেউ ঘেউ করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণেও করে, অকারণেও করে। আর খাবার থাকলে নিজের 5 জনের পেট ভরবে যেই খাবারে, সে খাবার আছে, কিন্তু এমন কিলাকিলি করে, কামড়াকামড়ি করে, কেউই খাইতে পারে না। এই বদ অভ্যাস আছে। যেহেতু আমরা যাচ্ছি পালাইয়া, আর এই কুকুর যদি স্বজাতি দ্বারা অন্য কুকুর ঘেউ করে ওঠে, আর ও যদি ঘেউ করে ওঠে অন্য কুকুর দেখলে, তাহলে আমাদের এই গোপনীয়তা থাকবে না। গোয়েন্দারা আমাদেরকে ধরে কি করবে? হত্যা করে ফেলবে। শেষ পর্যন্ত যুবকরা কুকুরটাকে তাড়াইতে চাইলে, এই সরো, যাও যাও যাও। কুকুর যায় না, ওদের পিছনে পিছনে হাঁটছে। হঠাৎ করে এক যুবক পাথর একটা উঠাইয়া জোরে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে দেখা গেল যে কুকুরের সামনের 2 পায়ের ডান পাটা ভেঙে গেছে পাথরের আঘাতে। কুকুরটা প্রচন্ড ব্যথা পেল, খোরাইয়া খোরাইয়া হাউমাউ করে মানুষের মতো আওয়াজ দিয়ে বলতেছে, আইয়ুহাস শাবাব, ও যুবক রে,
যুবকরা 4 জন নিতে হলো। বলতেছে কি ব্যাপার যুবক আমার ভাইরা, তাকাইয়া দেখো কুকুর কথা বলে। সাথে সাথে কুকুরের কাছে আসলো। কুকুর বলতেছে আমাকে কোলে করে নে, আমি কুকুর কুলে জন্ম হলেও কুকুরের চেয়ে অনেক এক্সেপশনাল। মনে রাখবি আমি কুকুর হতে পারি কিন্তু নেককার বান্দাদেরকে আমি ক্ষতি করি না। এই রাস্তা দিয়ে তোরা যাবি, এই রাস্তায় কত সাপ আছে, বিচ্ছু আছে, এই রাস্তায় বিভিন্ন অচেনা জায়গা তোদের কাছে আসবে, তোরা হারাইয়া যাবি। বাঘ আছে, সিংহ আছে, এই পথে কাটা আছে, বিভিন্ন সময়ে দেখবে তোমরা অনেক নদ নদী বেঁচে যাবে। এই বনের জঙ্গলের মধ্য দিয়ে অন্য জায়গায় তোমরা যেতে পারবে না। ওই জায়গাগুলো কোথায় কি অবস্থায় আছে আমি তা চিনি। এই রাস্তা দিয়ে আমি বিগত 10 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে সব রাস্তাঘাট আমার চেনা হয়ে গেছে। আয় যুবকরা তোদেরকে আমি নিরাপদে পৌঁছাইয়া দেই। সাথে সাথে যুবকরা কুকুরটাকে কোলের মধ্যে তুলে নিল, কাঁধের মধ্যে তুলে নেয়। এক এক যুবক পালাক্রমে নেয়। কুকুর ডাক দিয়ে বলে যাও আর একটু সামনে। এবার কুকুর বলে একটু দাঁড়াও, একেবারে চুপ হয়ে যাও। ওই টহল বাহিনী পুলিশেরা ওই দিক দিয়ে যায়, যদি কোনো রকম তোমাদের শব্দ পায় তাহলে অ্যারেস্ট করে ফেলবে। ওরা চলে যাক, তারপরে তুমি যাও। এরপর যখন চলে যায় কুকুর আবার বলে এবার হাঁটা শুরু করো। বললো ডান দিকে যাইও না, বাম দিক দিয়ে যাও, ডান দিকে সাপ আর সাপে ভরা। বাম দিক দিয়ে যাও, বাম দিকে যায় যুবক। আবার বলে একটু হাত উঁচু করো, দেখো গাছে কি সুন্দর কাঁদি কাঁদি কলা পেকে আছে, দেখো না গাছে গাছে আম পেকে আছে, কি সুন্দর কাঁঠাল পেকে আছে, ভালো মতো ফল ফ্রুট গুলা খাইয়ালাম। একটুখানি গিয়া বলে যুবক এখানেই একটু ডান দিকে যাও, গিয়া দেখো ঝর্ণার পানি পড়ে, নিজেরা গোসল করে নাও, পানি পান করে নাও, আর মাস্কের মধ্যে কিছু পানি ভরে নিয়ে যাও, পানিগুলো তোমাদের বড় কাজে লাগবে। এমনি করে করে আগাইতে থাকে, আগাইতে থাকে। যেতে 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 তারা একটা পাহাড়ের মধ্যে উঠে গেল। পাহাড়ের মধ্যে উঠলাম, একটা গুহার মধ্যে ঢুকে পড়লো 7 জন যুবক। আর 7 জন যুবক একটা গুহার মধ্যে ঢুকে পড়লো। আর কুকুরটা উপরে একেবারে গোল হয়ে শুয়ে রইল। আমার আল্লাহ ডাক দিয়া কয় শোন রে যুবকেরা, তোরা যে ঈমান বাঁচানোর জন্য দেশ ছাড়লি কিন্তু ঈমান ছাড়লি না, কষ্ট সহ্য করলি, তোদের জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে হায়াত বাড়াইয়া দিলাম। 309 বছর পর্যন্ত তোরা বাঁচলি। এক ঘুমে কয় বছর? 309টা বছর, 309 বছর আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুমের মধ্যে তোদেরকে এপিট ওপিট করে দিয়েছি। কারণ এক কাতে বেশিক্ষণ ঘুমাইলে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা যায়। এই জন্য আমি আল্লাহ ইচ্ছে করে তোদেরকে এপাশ ওপাশ করে দিয়েছি। প্যারালাইসিসের রোগী যারা তাদেরকে এপাশ ওপাশ কইরা দিবেন, আর না হইলে কিন্তু পিঠে কোমরে ঘা হইয়া যাবে। বর্তমানে ইলেকট্রিক বিছনা আছে যেটার মধ্যে একটু ফুলে ওঠে আবার দেবে যায়, ফুলে ওঠে দেবে যায়, এমন কায়দা করতে হবে। আমার আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলে দিলেন এমনি করে করে আমি আল্লাহ ঘুমের মধ্যে তোদেরকে এপিটোপিট করে দিলাম, ঘুমের মধ্যে খাওয়াইলাম। 1 2 3 4 বছর নয়, 100 বছর নয়, 309টা বছর পর্যন্ত ঘুম পড়াইয়া রাখলাম। এই বান্দা বান্দিরারে শোন, পরবর্তীতে 309 বছরের ঘুম ভাঙ্গাইয়া যখন তোরা উঠলি, সেই সময় ওই দেশের মধ্যে ন্যায়পরায়ণ শাসক, ইসলামী শাসক দেশ চালাচ্ছিল। তখন তোরা তোদের পরিচয় পাইলি এবং পরিচয় দিয়া ওই বাজারে যাওয়ার পরে তাদের মুদ্রা দেখে বুঝতে পারছে 309 বছর আগে একটা শাসক ছিল। সেই সময় তাদের এই মুদ্রা ছিল সন লেখা আছে। টাকার উপর সন লেখা থাকে না, পয়সার উপরে সন লেখা আছে। তখন চিন্তা করলো, এখন যুবকরা থরথর করে কাঁপছে। বাদশার কাছে হাজির হয়ে গেছে 7 যুবক। সাথে সাথে বাদশা বলতেছে এখন আর কান্না কাটার দরকার নাই, এই রাষ্ট্রটা এখন আর কোনো জালেমের হাতে নাই, এটা আল্লাহর দ্বীন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর আইনে পরিচালিত হয়। আর এই রাষ্ট্রের শাসক আমি ইমানদারদেরকে বড় ভালোবাসি। আশিদ্দাউ আলাল কুফারে রহামাউ বাইনাহুম, ইমানদারদের প্রতি আমার খুব মায়ারে দয়ারে। তোরা মাজলুম ছিলি রে আমার ভাইরা, আয় আয় আয়। বুকের মধ্যে জড়াইয়া নিল। প্রয়োজনে 309 বছর পরে হলেও আল্লাহ তাআলা জালেমের বিপরীতে মাজলুমদেরকে সাহায্য করার জন্য বাদশা পরিবর্তন করেন, ঠিক কিনা বলেন? কুকুরটা পিছনে পিছনে দৌড়ায়।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে এসে গেছে, পৃথিবীতে কোনো কুকুর, কোনো বাঘ, সিংহ, গরু, মহিষের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানান নাই। শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসান, এই দুইটা জাতির জন্য বেহেশত এবং দোজখ আছে। কিন্তু একটা কুকুরকে আল্লাহ জান্নাত দিবেন, তার কারণ হলো ওই কুকুরটা একদল নেককার যুবকদেরকে সাহায্য করেছিল। এর পুরস্কার স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন একটা কুকুরকেও জান্নাত দিবেন। বলুন মারহাবা। তাহলে বোঝা যায় বিপদগ্রস্ত মোমেন ইমানদারদেরকে যারা সাহায্য দেয়, আল্লাহ তাদেরকেও জান্নাতের ফয়সালা করে দেন। সুতরাং আজ সময় এসেছে, আপনি মাজলুমকে সাহায্য করবেন না ধরাইয়া দেবেন। পুলিশের মধ্যে হাজার হাজার পুলিশ ভাই আছে, বোন আছে, যারা মাজলুমদেরকে সাহায্য করে যাচ্ছে। টিওনো ডিসির মধ্যে আছে, র্যাবের মধ্যে আছে, আর এক দল আছে জালিম। আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনের পক্ষ অবলম্বন করব। আমার আর কোনো দল নাই, কোরআনের দল যেটা সেইটাই আমার দল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই অসমাপ্ত কথাগুলো আজকের মতো সমাপ্ত রেখে মাঝখানে কালেকশন হয়ে গেল। তো কালেকশন হলে হয় কি, মৌলিক কাজগুলো ফুরিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে টাকা দিয়েছেন, এজন্য আমার খুব ভালো লেগেছে। তো আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুন, বলেন আমিন। অনেক মেহনত করেছেন। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, মায়েরা বসে পড়ুন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ নাই, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে বিশ্বাস করেছে। আর সেই বিশ্বাস মানে আল্লাহর শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা। আমরা নামাজও পড়বো ইমানের কারণে, রোজাও রাখবো ইমানের কারণে, হজ পালন করব ইমানের কারণে, যাকাত দেব ইমানের কারণে, পর্দা করব কোন কারণে? ইমানের কারণে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইগুলা করেছেন না, রাষ্ট্রও চালাইছে। সেটা কি ইমানের কারণে না বেঈমানের কারণে? নাউযুবিল্লাহ, সেটাও তো ইমানের কারণে, ঠিক কিনা? 2-4 বছর না, কয় বছর? 10 বছর একটানা নবী মদিনায়, মক্কায় রাষ্ট্র চালাইছেন। কয় বছর? 10 বছর যদি ইমানের কাজ না হইতো, নবীকে এই কাজ করতেন? এটা সওয়াবের কাজ না গুনার কাজ? তো সওয়াবের কাজ না হলে নবীকে এটা করতেন না। এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না নবীওয়ালা কাজের বাইরের কাজ? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনাও নেক কাজ, রাষ্ট্র পরিচালনাও নবীওয়ালা কাজ, রাষ্ট্র পরিচালনাও একটা ইবাদত। যদি সেটা হয়, নবী করেছেন কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? কোরআন দিয়ে। যদি আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান তাহলে হবে নবীওয়ালা কাজ। কোরআন দিয়ে যদি আপনি দেশ চালান তাহলে হবে নবীওয়ালা কাজ। কোরআন দিয়ে যদি আল্লাহর বিধান দিয়ে দেশটা চালান তাহলে আমরা আল্লাহর ইবাদতের মধ্যেই সেটাও পরিগণিত হবে, সওয়াবের মধ্যে আসবে। কিন্তু আমরা তো সবাই রাজা হতে পারবো না, কিন্তু যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় আমরা তাদের সাথে থাকবো। কথা ক্লিয়ার? ব্যাস আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যই ইবাদত, তার জন্যই রাষ্ট্র, ঠিক কিনা? হ্যাঁ, আমরা ওই যে তালবিহার মধ্যে পড়ি না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ গো, তোমার ইবাদত করি, তোমার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হাজির, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা, নিঃসন্দেহে সব প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সব নেয়ামত, ওয়াল মুলকু, কার জন্য? দেখছেন তালবিয়ার মধ্যে পড়ে আল মুলকু লাক, তোমার জন্যই রাজত্ব, এবং এই রাজত্ব কোনো কি নাই, শরীক নাই। অতএব আসুন না, হাম যার জন্য, মুলক তার জন্য, প্রশংসা যার জন্য, নামাজ রোজা যার জন্য, রাষ্ট্র পরিচালনা হবে তারই বিধানে। আমরা মানুষ হয়ে কেন চালাতে যাব আমার বিধানের রাষ্ট্র? কারণ আমিই তো আল্লাহর বিধানের অনুসারী, ঠিক না? আসুন না আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর জন্য চিন্তা করি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের বরকতের সব দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন। দাঁড়ানো ভাইয়েরা সবাই বসে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আজিজপুর ইসলামিয়া
হাফিজি ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলের সমাপনী লগন। তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহাব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। আল্লাহ তাআলা কত আলেম হাত পেতেছেন, মুরব্বীরা হাত পেতেছেন, যুবক ভাইয়েরা মা বোনেরা রয়েছেন পর্দার আড়ালে। যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার উফানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মুনাজাত কবুল করে না। কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দিকেও আল্লাহ তুমি এক বিন্দু গুনাহ বাকি রেখে বাড়িতে ফিরাইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না। না বুঝে যত গুনাহ করেছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে কিংবা রাতে, আল্লাহ কোরআনের বরকতে সকলের জীবনের গুনাহ রাশি মাফ করে দাও। দয়া করে যতদিন বাঁচাইয়া রাখবা, কোরআনের পথে ইসলামের পথে কাজ করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তোর কাছে আরজ করি, যা কিছু সওয়াব দিয়েছো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত করার তৌফিক করে দিও। আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছেন, মাদ্রাসাখানা গড়লেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম জায়গা জমি দিলেন, কলিজার টুকরা সন্তানকে পড়তে দিলেন, আর এই কোরআনের মাহফিল বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, জানি না আমাদের মধ্যে কার মা জননী দুনিয়ার থেকে জন্মের বিদায় হয়ে গেছে, জানি না কে তার বাবাকে হারিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, জানি না কে তার কলিজার টুকরা সন্তান হারাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আল্লাহ দয়া করে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও, সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া নাও। আল্লাহ মাদ্রাসাখানা যত হাজত আছে তুমি পুরা করে দাও। কোরআনের বরকতে, মাদ্রাসার বরকতে অত্র এলাকায় যত কবরবাসী, প্রত্যেকের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ তাআলা যা আমিন আমিন বলছেন, শারীরিক সুস্থতা দাও, মনের নেক মাকাসিদ গুলো পুরা করে দাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এবং মাহফিলকে তুমি কায়েম ও দায়েম করে দাও। সভাপতি সাহেব, আল্লাহ তাআলা তোমার কোরআনকে ভালোবেসে কোরআনের ছোট্ট ছোট্ট বুলবুলিগুলো হাফেজ হবে বলে বুকের মধ্যে টেনে নিলেন। আমাদের অনেক ভাইয়েরা, ইয়াং ভাইয়েরা এই জায়গায় সহযোগিতা দিয়েছেন, সামনে এগিয়ে এসেছেন। আল্লাহ অনেক ভাইদের নাম তুমি তো জানো, আমি না হয় ভুলে গেলাম। আল্লাহ দয়া করে সভাপতি সাহেব সহ মাদ্রাসার পরিচালনা পর্ষদ, মাহফিল পরিচালনা পর্ষদ তাদেরকে তোমার হাতে উঠাইয়া দিয়ে গেলাম। আল্লাহ তুমি সকলকে নিরাপত্তার সাথে ঈমান আমলে পরিপূর্ণ জিন্দেগি যাপনের তৌফিক করে দিও। নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই, স্বামী হারাইয়া কে যেন কান্দে। আল্লাহ তাআলা দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দাও। যাদের অভাব অনটন আছে আল্লাহ তুমি তাদের স্বাবলম্বী করে দাও। বিবাহ হচ্ছে না, মেয়েটা বড় হয়ে আছে, আল্লাহ তাআলা ইজ্জতের সাথে বাঁচাও, ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। যুবক ছেলে বিয়ে করবে কিন্তু চাকরি নাই, আয়ের কোনো উৎস নাই, আল্লাহ তুমি হালাল পথে একটা ভালো আয়ের উৎস বানিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। মাজলুমের রক্ত এবং মাজলুমের লাশগুলো তুমি কবুল করো, মাজলুমের কান্না তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের জন্য মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জালেমদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েত না থাকলে হালাক করে দাও। তবুও কোরআনের সাথীদেরকে নিয়ে আর কোনো
হোলি খেলার কোনো সুযোগ তুমি দিও না। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে পড়ে গেল। ওদের ঘুম নাই, সন্তানদেরকে নিয়ে একটু আশ্রয় নাই, খাবার নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। জালেমের গোষ্ঠীরা খাবার পর্যন্ত বিলাতে দেয় না, অনুমতি দেয় না। আল্লাহ তাআলা ওই মুসলিমদের জন্য তুমি ছাড়া কেউ নাই রে বলে। আল্লাহ জান্নাতের খানা দিয়ে তুমি ফিলিস্তিনের মুসলমান অসহায়দেরকে তুমি পেট ভরাইয়া দাও। আল্লাহ যারা শহীদ হয়ে গেলেন জান্নাতের বুলবুলিদেরকে আল্লাহ তুমি জান্নাতে ফিরাইয়া নাও। আল্লাহ তাআলা জালেমকে তুমি সামলাও। আল্লাহ ফিলিস্তিন, গাজা, ইসরায়েলকে তুমি মুসলমানদের হাতে উঠানোর ব্যবস্থা করে দাও। তুমি কুন ফায়াকুনের মালিক। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা সাহায্যকারী পাঠাও, উদ্ধারকর্তা পাঠাও। মুসলমান শাসকগুলো পেট পূজারি হয়ে গেছে, দুনিয়া পূজারি হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রে তুমি দিনদার, ইমানদার, কোরআনওয়ালা, আল্লাহ ইমানওয়ালা শাসক বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।